মমতা ব্যানার্জি দায়ী, কাগজ আছে আমার কাছে। যে কোনো সময় বিস্ফোরণ হবে, পৈতৃক সম্পত্তি নেই। ওকে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে আমি হারাবো, লিখে রাখুন। নন্দীগ্রামে হারিয়েছি। কলকাতায় জল যন্ত্রণার অবস্থা হলো, বিদ্যুৎ নেই, সামগ্রিক যা পরিস্থিতি, কি বলবেন? ওই তো একটা জীবনের দাম 2 লাখ টাকা ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী, বলেছেন যে 2 লাখ টাকা রাজ্য সরকার। আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। 5 লাখ টাকা বলেছে, যে সিএসসি কে বলেছে 5 ও বলেছে সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি তো ঘোষণা করেনি। এটা কখনো হয় নাকি? কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল। আইএমডি আগেই জানিয়েছিল। এই মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। বারাসাতে টেট বিক্ষোভ নিয়োগের দাবিতে বিক্ষোভের মুখে আটকে গেলেন সাংসদ সৌগত রায় ও নির্মল ঘোষ। বারাসাতে টেট যারা চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভের মুখে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। গোটা রাজ্যের যুবক সমাজ, শিক্ষিত যুবকরা ফুঁসছে, যে কোনো সময় বিস্ফোরণ হবে। যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে বেকসুর খালাস করলো আদালত, কোনো তথ্য প্রমাণ না থাকার কারণে খোঁজ নেব আমি, কেন এটা হয়েছে, কি ব্যাপার, খোঁজ নেব। শুভেন্দুদা, অনিকেত মাহাতোকে যে বদলি করেছিল হাইকোর্ট, আজকে আবার তাকে রাজ্য সরকারকে বলেছে যে স্বাগত জানাবো। আমি জাজমেন্ট দেখেছি, স্বাগত জানাবো। লালগোলা তারানগর এলাকায় সেখানে ভয়াবহ গঙ্গা ভাঙন হচ্ছে বেশ কিছুদিন থেকে। গতকাল 13 থেকে 14টা বাড়ি তলিয়ে গেছে, এবং যেটা শাসক দলের পক্ষে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার। মমতা ব্যানার্জি দায়ী, কাগজ আছে আমার কাছে। আমার কাছে কাগজ আছে। 2018 সালে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের চুক্তি হয়েছিল। 21 কিলোমিটার এলাকা বৈষ্ণবনগর থেকে ফরাক্কা পর্যন্ত 21 কিলোমিটার এলাকায় এনটিপিসি করবে, ফরাক্কা ব্যারেজ করবে। তারা তাদের কাজ করে দিয়েছে। বাকি 80 কিলোমিটার এলাকা আপ টু নদিয়া পর্যন্ত এটার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার, তারা কাজ করেনি। রাজ্য সরকারের কাজ আমি আপনাকে বলে দিলাম। মদের দোকান খোলা, 20,000 নতুন মদের দোকান মমতা খুলেছে। রাজ্য সরকারের কাজ হচ্ছে তোষণ করা, মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ রাজনীতি করা। এর বলি হরগোবিন্দ দাস, চন্দন দাস। আর 3 হচ্ছে ভোট এলেই 200-500 টাকা ভাতা দিয়ে দাও, হিন্দুদেরকে ভাগ করো। এই 3টা কাজের বাইরে অন্য কোনো কাজ জানে না। তাই ভয়াবহ অবস্থা। ওই বৈষ্ণবনগরের এমএলএ কে চন্দনা সরকার তৃণমূলের, ফরাক্কার এমএলএ কে মনিরুল তৃণমূলের, শামশেরগঞ্জের এমএলএ কে আমিরুল তৃণমূলের, রঘুনাথগঞ্জের এমএলএ কে আকরুজ্জামান হাফমন্ত্রী। এদেরকে ধরুন না ভালো করে, আমাদেরকে ধরে কি হবে? আমাদের ধরে লাভ নেই। বিজেপি এলে ওপারে বাংলাদেশ যেমন বেঁধে দিয়েছে, আমরা এখানে বেঁধে দেবো। পশ্চিমবঙ্গ গঙ্গা ভাঙন হবে না, কোনো হিন্দু বাড়িও যাবে না, মুসলমানের বাড়িও যাবে না। যারা ভারতীয় আমরা তাদের পক্ষে, হিন্দু মুসলমান দেখি না। যারা ভারতীয় সবার জন্য আমরা, ওরা করে, আমরা করি না। সিনহা জামিন বহাল রাখলো। তিনি দাবি করেছেন অজ্ঞাত কারণে তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু আদালত ইডিকে প্রয়োজন মতো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। দাদা আরেকটা, পৈতৃক সম্পত্তি নেই। ওকে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে আমি হারাবো, লিখে রাখুন। নন্দীগ্রামে হারিয়েছি। সবাইকে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গা পূজা উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে সাথে নবরাত্রি চলছে। নবরাত্রি যারা পালন করছেন, নবরাত্রি ব্রত, তাদেরকেও আমি সনাতনী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আমি এর আগেও এসেছি এবং এবারেও মাননীয় সন্তোষ ঝাওয়ারের
আবেদন বা উষ্ণ আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। আমার বেলডাঙ্গার প্রতি আলাদা একটা আস্থা ভালোবাসা আছে, সেটা মূলত দুজন ব্যক্তির জন্য। একটা হচ্ছে পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজ, আরেকটা হচ্ছে এখানকার যিনি প্রকৃত রূপকার, দীর্ঘদিনের পৌর প্রধান, বর্তমান কাউন্সিলর ভরত জাওয়ার। এদের টানেই আমাকে বেলডাঙ্গাতে ডাকলেই আসার ইচ্ছা হয় এবং আমি আসি। আপনারা অনেকটা পথ, অল্প পথ হলেও উষ্ণ আমন্ত্রণ, ঢাকের বাদ্যি, শঙ্করধ্বনি, পুষ্পবৃষ্টি এবং ভারত সেবাশ্রম সংঘের আমাদের হিন্দু মিলন মন্দির থেকে এখানে নিয়ে এসছেন। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমি প্রত্যেককে বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা নিবেদন করি। আমাদের প্রবীণ নাগরিক সৌমেন পান্ডে মহোদয় আছেন, গতবারেও দেখা হয়েছিল, তাকে আমি প্রণাম জানিয়েছি, তার আশীর্বাদ প্রার্থনা করেছি। আমাদের দিদি কাউন্সিলর আছেন, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়া এবং অন্যান্য অনেকেই আছেন, তাদেরকে এবং আশ্রম পাড়ার প্রত্যেকটি নাগরিককে, পুজোর উদ্যোক্তাদের, মাননীয় অলোক ঘোষ আরো যারা ব্যবস্থাপক আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যে নিশ্চিতভাবে বাঙালি তথা ভারতীয়দের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানই উৎসবের মধ্য দিয়ে পালিত হয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সনাতন হিন্দুদের প্রোগ্রামকে কেউ বা কারা, যারা খুব প্রভাবশালী, তাদের হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, প্রশাসন আছে, তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। আমি হিন্দুদের বলবো, ভাগবত গীতা তাতে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা বা অভিমান থাকবে, কিন্তু ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কখনো নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা ধর্ম পালনের ক্ষেত্রে নতি স্বীকার কখনো করবেন না। আমাদের দুর্গাপূজায় পিতৃপক্ষে উদ্বোধন হয় না, মাতৃপক্ষে, দেবী পক্ষে উদ্বোধন হয়। আমাদের মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর কলাবহুর স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর ঘট বিসর্জন, প্রতিমা নিরঞ্জন, সিঁদুর খেলা, সব পঞ্জিকাতে বলা আছে। আপনি আমি ঠিক করার মালিক নই। তাই হাজার হাজার বছরের যে সনাতনী রীতি নীতি পদ্ধতি, যে সাত্বিকতা, যে শুদ্ধতা এবং পবিত্রতার মধ্য দিয়ে আমাদের ধর্ম পালন হয়, এটা দয়া করে সবাই করবেন এবং মেনে চলবেন। আমাদের কিছুদিন আগে মহাকুম্ভ হয়েছে। মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ নয়। 66 কোটি হিন্দু ডুবকি লাগিয়েছে, আমিও করেছি, আপনাদের মধ্যেও অনেকে গেছে। সনাতন ধর্ম গঙ্গা ধর্ম নয়। সনাতনীরা শান্ত থাকে, সংযত থাকে, সংযম থাকে, কৃচ্ছ সাধন করতে জানে। তাই তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বলেছিলেন যে এই একটা ধর্ম
যে ধর্ম যেমন সমস্ত নদী মিলে সাগরে গিয়ে শেষ হয়, সাগরগুলো গিয়ে মহাসাগরে মিলিত হয়, তেমনি আমরা সবকিছু হজম করতে পারি, গ্রহণ করতে পারি। তিনি বলেছিলেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। তার মানে এটা আমাদের দুর্বলতা নয়। আমাদের বেদনা হয় যখন মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যায় কম বলে কেউ বা কারা বলেন আমরা তো 70% চাইলে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব। এগুলো খুব বেদনাদায়ক কথা, কারণ ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যন্ত্রণা হয় যখন ধুলিয়ানে যাই, আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না হরগোবিন্দ দাস, চন্দন দাস, অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন। আমি বিরোধী দল নেতা, আমি সকলের, আমি যখন তাদের বাড়িতে যাই, তাদের মহিলাদের, মায়েদের জিজ্ঞেস করি, মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ঠাকুর বানাতেন, চন্দন তার ছেলে বাবাকে সাহায্য করত। মা দুর্গার মূর্তি, শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তি, গণপতির মূর্তি, রাধা মাধবের মূর্তি, বিভিন্ন মূর্তি দেবদেবী বানাতেন। বলল আমরা হিন্দু বলে আমাদেরকে বাড়িতে ঢুকে খুন করে দিয়ে গেল। এটা খুব বেদনাদায়ক। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, শান্তি রাখবেন, কিন্তু নিজেরা যদি এক না থাকেন তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে। এটুকুই আমি আমার সনাতনীদের কাছে, ভক্তমণ্ডলীর কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন। পুজো সাত্বিকতার সঙ্গে পঞ্জিকা অনুযায়ী পালন করবেন। আর এই মঞ্চে গান হবে, বাজনা হবে, স্তোত্র পাঠ হবে। এই মঞ্চে স্থানীয় ছোট ছোট ছেলেমেয়েরা পারফরমেন্স করবেন। একটা উৎসবের পরিবেশ থাকবে, ঠাকুরের ভোগ হবে, সবাই আনন্দ করবেন। বড় পুজো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন আমাদেরকে দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। তাই আপনারা সনাতনের জয়গান গাইবেন এবং বিভক্ত হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, গৌড়িয়া মঠ, ঠাকুর অনুকূল চন্দ্র, মত সব থাকবে, পথ আলাদা থাকবে, কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর হিন্দু। আমরা সবাই হিন্দু, আমরা সনাতনী, ভারত মাতার সন্তান। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সমাজকে, আমাদের জেনারেশনকে, আমাদেরকে ভালো রাখার জন্যই সবাইকে আমাদের এক থাকতে হবে। ভালো কাটক পুজো। কলকাতাতে অত্যন্ত দুঃখজনক ঘটনা হয়েছে, অনেক সহনাগরিক তারা মারা গেছেন। আমরা বেদনা হতো এই ইস্যুতে, তাদের বিদেয়ী আত্মার শান্তি প্রার্থনা করি। মা যেন আমাদের শক্তি দেন, আমরা সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে যাতে শুভ শক্তির উত্তরণ ঘটাতে পারি। এবারে কার্তিক মেলাতে আমাকে অনেকে আমন্ত্রণ করেছেন, আমি আসার চেষ্টা করব। সেদিন আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। উপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি দিশ জয়ী। মা যেন শক্তি দেন, সব অশুভ শক্তিকে আমরা পরাভূত করে অপারেশন সিন্দুরের মতো হিন্দুস্তানের জয় যাত্রা এগিয়ে নিয়ে যেতে পারি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। এইবার আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হবে।